হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ইউটিউব ব্লগ। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমার অনেকদিন ধরে একটা যাওয়ার ইচ্ছা ছিল ওয়াটার পার্ক। জন্ম তো কোনো দিনে যাইনি, আর বিয়ের আগে তো ছেড়েই দাও, গ্রামে থাকতাম। ও পুকুরেই যা, আমাদের ওখানে ওয়াটার পার্ক মানে পুকুরে যত খেলা। তো 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 অবভিয়াসলি হয়নি। এখানে আসার পর ভেবেছিলাম যাবো, তো যাবো করে রয়ে গিয়েছিল ব্যাপারটা। এতদিনে হলো একটা ইচ্ছে পূরণই বলতে পারো। আমাদের কাছে এই ছোটো ছোটো ব্যাপারগুলো, ইচ্ছেগুলো পূরণ করে একটা আলাদা ভ্যালু থাকে। তো আগেকার এখনকার বাচ্চাদের যেমন নিয়ে চলো বললেই সেই জিনিসটা আমরা পেতাম না। তো এখন আস্তে আস্তে একটু করে বড় হয়ে গেছি, ছেলে বড় হয়ে গেছে, তাও ছোটোবেলাকার কিছু ইচ্ছে তো থাকে। তো ভাল লাগবে। আজকে দিদি আসার আগে একটা সবজি বানাতে হবে, তো তার আগে বেডশিট বাগেরা সব পরিষ্কার করতে হবে। চলো এখন রেডি হব, রেডি হয়ে যাব। কোথায় যাবো আরে লাঞ্চে যাবো। আর ক্ষণিকের সময়ের জন্য না সব কিছু ভুলে যায়। সো ড্রেস পরে নিয়েছি, এবার একটু হালকা ফুলকা মেকআপ। অনেক দিন হলো আমি মুখে মেকআপ করি না, এক তো গরম, তারপর এই ট্যানিং এত হয়েছিল না, মেকআপ করা হয়ে উঠছিল না। তো আবার ট্যানিং হয়ে গেছে কাল থেকে। তো তবু একটু হালকা ফুলকা আজকে মেকআপ করবো, মন আছে মেকআপ করার। আজকে কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি দিদু? আর কে আছে জেঠুর ঘরে? আর কে আছে? কে আছে? ভাইটা আর দিদি আর জেঠুমা দিদি আর জেঠুমা। মশলা অরণ্য, আমরা ডাকঘর যাচ্ছি, রেস্টুরেন্ট লাঞ্চ করতে। কি খাবি? জেঠু বাড়ি যাবো, যদি কাজ না থাকে সন্ধ্যেবেলায় জেঠু বাড়ি। দেখো এবার ওইদিকে চলে এসে আটকাচ্ছে। নো জেঠু হাউস, নো জেঠু হাউস, নো জেঠু হাউস, নো যাবো না জেঠু হাউস। আমরা রেগে গেছিল যে বলা জেঠু হাউসে যাবো না, রেগে গেছে। বেস্ট রেস্টুরেন্ট ইঞ্জি না, আমি কেরালা বেস্ট রেস্টুরেন্টে খেতে আসি। হ্যাঁ, তো আমরা এসেছি ডাকঘর। এটা বাঙালি আনা রেস্টুরেন্ট। তো একটা পাশেই রেস্টুরেন্ট আছে যেটা কেরালা বেস্ট, অথেন্টিক কেরালা খাবার পাওয়া যায়। আমি ইনস্টাগ্রামে দেখছিলাম, অ্যাডভার্টাইজ ছিল, ইঞ্জি পৌলি। তো আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর এখানে এত গান চলছে ব্যাকগ্রাউন্ডে, আমি বেশিক্ষণ ভিডিও বানাতেও পারবো না। তো অগত্যা আমরা এখন খাবারের জন্য ওয়েট করি। আর এখানে এলে একটুখানি টাইম লাগে খাবার পেতে। হয়ে গেছে খাওয়া? আলু খাবে? কিসের কি তরকারি ছিল ওটা? এখনো কাঁঠাল আছে? হ্যালো, আমাদের ফাইনালি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখানে এসেছিলাম 12:30, এখন বাজছে 2:30। 2 ঘন্টা লাগলো আমাদের খেতে। এখানে একটা পিওর কেরালা স্টাইল রেস্টুরেন্ট আছে পাশেই,
ইমলি পাটলু না কি নাম, যাই হোক অথেন্টিক কেরালা ফেভারিট রেস্টুরেন্ট, বাঙালির পাশেই কেরালা। তো তুইনের একদিন আসার ইচ্ছা আছে। এলে কি খাবে? থালিটা খাবো, চিকেন ওয়ালা থালি। কেরালা হচ্ছে চিকেন, হ্যাঁ ওরা সব খায়, চিকেন খায়, মাছ খায়, ওরা কেরালা লোকেরা সব খায়। ওকে। মাছ, মাংস, সি ফুড, চিকেন, ওরা মাছ বলতেছি, সি ফুডটাই বেশি খায়। তো আজকের মতো আপাতত আমাদের ডাকঘরের খাওয়া শেষ। আমার যা কিছু অর্ডার করেছিলাম লিমিটেডই, বাট টাইম এত, ডেলিভারি হতে টাইম লাগে, 2 ঘন্টা কখন পেরিয়ে গেল। যাই হোক, আমরা নর্মালি রেস্টুরেন্টে যাই, খাই দাই, হাঁটা হাজারে চলে আসি। এখানে যাই একটুখানি গল্প গল্প হয়। সবাই বিরক্ত হচ্ছে একটা টাইমের পর। রান্না, ওই পাশের লোকটা দেখে রান্নাঘরের কাছে চলে গেছে। বিরক্ত সবাই হবে, এত আধ ঘন্টা ঠিক আছে, যদি 1 ঘন্টা করে মানে প্রত্যেক ইয়ের গ্যাপেতে যদি 8 ঘন্টা করে টাইম লাগে, আমাদের প্রত্যেকটা ইয়ের গ্যাপেতে 8 ঘন্টা করে টাইম লেগেছে। আমার মেন কোর্স কখন খাওয়া হয়ে গেছে, তারপরে তুহিনদের মেন কোর্স এসছে। আবার তুহিনদের ওটা তো মেন কোর্স ছিল না, তোমার ওটা স্টার্টার ছিল। আচ্ছা, ওটা মেন কোর্স বলে না, স্টার্টারই বলে। আমার মেন কোর্সে ছিল চিকেন মোগলাই, তুহিনের মেন কোর্সে ছিল মাছ ভাত প্লাস একটা এক্সট্রা চিকেন কষা, আর স্টার্টারে কি ছিল ফিশ চপ আর ফিশ ফিঙ্গার। তো আমরা প্রথমবার যেবারে এসেছিলাম প্রচুর স্টার্টার অর্ডার করে ফেললাম, যার জন্য মেন কোর্স খেতে খুব কষ্ট হয়েছিল। তারপর থেকে আমরা স্টার্টারটা অল্প অর্ডার করি, খেয়ে পেটে চাপ না পড়ে যায়। চাপ পড়ে গেলে মুশকিল হয়ে যায় পেটে। তো আবার ঘুরে 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 ঘরে যেতে হবে। লাঞ্চ করে আসার পর ব্যাক টু ব্যাক 2টো মুভি দেখছি, একটা হয়ে গেছে, একটা চলছে। আর মুভি দেখার সময় একটা ক্রেভিং হয়, খাবার একটা ইচ্ছে হয়, মানে কি খাবো, একটু বেশ খাবার টাবার নিয়ে মুভি দেখতে খুব ভালোই ভালো লাগে। তো পপকর্ন টপকর্ন তো নেই, তো বা অলরেডি আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো একটু কেক খেতে মন যাচ্ছিলো, চিজ কেক, যেটা আমার মাঝে মধ্যে ক্রেভিং হয়। কেকের একটা নেশা আছে আমার। তো তুহিনকে বললাম একটা চিজ কেক আনানোর জন্য, কারণ জোম্যাটোতে পাওয়া যায় চিজ কেক। তো যখন আমি চিজ কেকটা আনালাম, তো ভাবলাম হয়তো যে কোয়ান্টিটি অনেকটা দেবে। তো যখন চিজ কেকটা এলো, এই কোয়ান্টিটিতে এসছে, এখানে এই জায়গাটা আমি খেয়েছি। তো এই চিজ কেকটার দাম হচ্ছে 300 টাকা। আমি ভেবেছিলাম হয়তো আর একটু বেশি কোয়ান্টিটি থাকবে, 300 টাকা দাম। লিটারেলি যখন চোখের সামনে দেখছি না, এইটুকু চিজ কেকের দাম 300 টাকা, মানে আমার খাওয়ার নেশাটাই উড়ে গেল। যে ভাবলাম যে ক্রেভিংটাকে কন্ট্রোল করে নেওয়া বেটার হতো। আমি চিজ কেকের দাম হয় আমি জানি, এটা নয় যে চিজ কেকের দাম হয় না, এতটা আমি জানি না, জানি। আমি আগে যখন চিজ কেক আনিয়েছি আমার ফ্রেন্ডের কাছ থেকে আনিয়েছি, বিনীতা, আমার সোসাইটি থাকে। বাট ওকে মানে ওর চিজ কেকের টেস্টটাও এর থেকে ফার বেটার, অনেক ভালো এর থেকে। বাট একটাই হয়, ওকে আগের থেকে অর্ডার দিতে হয়। সো ওকে আগের থেকে বলা হয়নি, আর আমার ইনস্ট্যান্ট ক্রেভিং হচ্ছিলো, সো আমি জোম্যাটোই করতে হলো, বাধ্য হলাম জোম্যাটো থেকে আনাতে। বাট এখন মনে হচ্ছে বিনীতার টেস্ট এর থেকে অনেক ভালো, আর ও এর থেকে অনেক বেশি রিজনেবল প্রাইসে দেয়। কী করা যাবে, আর খেতে হবে। বাট হয় না, কুত্তার পেটে ঘি হজম করার মতো অবস্থা হচ্ছে, এত দামি কেক। সো এখন তো মুভি চলছে, মুভি দেখছি। একটা
রোমান্স বা হরর মুভি, দুটো সাসপেন্স মুভি দেখলাম কাল থেকে। এটা হরর কমেডি টাইপ চলছে, তো দেখি ট্রাই করে কীরকম হয়। সবই সাউথের মুভি, কারণ হিন্দি মুভি আমার ঠিক পছন্দ হয় না। সাউথের হিন্দি ডাবিং মুভি যেটা এখন খুব ভালো, সাউথের মুভি অনেক বেটার হয়, যেগুলো হিন্দি ডাবিং করে পাওয়া যায়। অনেক গল্প স্টোরিগুলো খুব ভালো হয়, আমার বেশ ভালো লাগে। তো চলো, মুভিটা এখন চলছে, কন্টিনিউ করি। আর ভালো লাগলে মুভিগুলোর রিভিউ অবশ্যই করবো। চলো আগে দেখি।